নির্বাচনে যারা জনগণের সরাসরি রায়ে নির্বাচিত হওয়ার যোগ্যতা হারিয়েছে তারাই এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতির পক্ষে সাফাই গাইছে, এমন মন্তব্য করেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি গণতন্ত্রের নামে একটি ধোঁকা, যেখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নস্যাৎ করে কেবল দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়। এতে করে জনসেবা নয়, বরং রাজনৈতিক ব্যবসা ও সুবিধাবাদীদের অভয়ারণ্য তৈরি হবে। তারেক রহমান বলেন, যাদের নির্বাচনে জেতার যোগ্যতা নেই তারাই চায় দেশের সর্বত্র ভোটের গড় হারকে ভিত্তি করে সংসদ সদস্য নির্বাচিত হতে। সরাসরি ভোটে হেরে যাওয়ার পরও যেন গড় হিসাবে কয়েকটি আসন পাওয়া যায়, এই আশায় পিআর পদ্ধতির পক্ষে তারা জোরালো বক্তব্য দিচ্ছে। তার ভাষায়, এটি এক ধরনের পেছনের দরজা দিয়ে সংসদে প্রবেশের চেষ্টা, যেটি জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে একটি দলীয় সিন্ডিকেটকে শক্তিশালী করবে। তিনি বলেন, এই পদ্ধতিতে সবচেয়ে লাভবান হবে এমন দলগুলো যাদের ভোট ব্যাংক আছে কিন্তু জনসম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের উদাহরণ দিয়ে তিনি বলেন, তাদের যদি সারা দেশে 20% ভোটও পড়ে তাহলে পিআর পদ্ধতিতে তারা 50 থেকে 60টি আসন পেয়ে যেতে পারে, অথচ একই ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় হয়তো একটি আসনও জিততে পারত না। এই ধরনের সুবিধা নির্ভর গণতন্ত্র দেশকে বিপদে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের অধিকার হরণ করা হবে। কে হবেন সংসদ সদস্য তা নির্ধারণ করবে দলের শীর্ষ মহল। এতে করে এমপি মনোনয়ন এক সময় রাজনৈতিক আর্থিক লেনদেনের পণ্য হয়ে উঠবে। তার ভাষায়, দলীয় সভাপতি বা সম্পাদক রাতারাতি কোটি কোটি টাকার মালিক হবেন এমপি পদ বিক্রির মাধ্যমে। দলীয় আনুগত্য, দান অনুদান কিংবা সুবিধা দেওয়ার সামর্থ্যই তখন হয়ে উঠবে জনপ্রতিনিধি হবার মাপকাঠি। তিনি বলেন, জনগণ যেহেতু সরাসরি প্রার্থীকে বেছে নিতে পারবে না, তাই যদি কেউ বিতর্কিত বা অযোগ্য হয় তাকে প্রত্যাখ্যানের সুযোগও থাকবে না। জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এমন সব প্রার্থী যাদের সঙ্গে এলাকার বা জনগণের কোনো সংযোগই নেই। নির্বাচনের প্রকৃত সৌন্দর্য নষ্ট হবে বলেও সতর্ক করেন তিনি। এই পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়বে এবং দলীয় মনোনয়নই হয়ে উঠবে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। এতে দলীয় হাইকমান্ডের ক্ষমতা আরও কেন্দ্রীভূত হবে এবং নেতা নির্বাচনে জনমতের কোনো ভূমিকা থাকবে না। তারেক রহমান বলেন, জনগণ তখন আর রাজনীতি পরিচালনার অংশীদার থাকবে না, বরং একটি চিত্রনাট্যের দর্শক হয়ে থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন একটি রক্তমাখা ইতিহাসের ফসল। বহু মানুষ রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সেই গণতন্ত্রকে আবার দলীয় আধিপত্যের জাতাকলে ফেলে দিলে তা হবে শহীদদের প্রতি অবমাননা। ভোটাধিকার হরণ মানেই স্বাধীনতার চেতনাকে অবমাননা করা। তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই যদি সচেতন না হওয়া যায় তাহলে সামনে একটি এমপি নির্বাচন নির্ভর ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ না হয়ে কেবল রাজনৈতিক কর্তাদের মন রক্ষা করতেই ব্যস্ত থাকবে। জনসেবা হবে মুখের বুলি, বাস্তবে থাকবে না কোনো জবাবদিহি। সবশেষে তারেক রহমান বলেন, জনগণের ভোটাধিকার রক্ষার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখার জন্য এবং সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিরোধিতা করা এখন সময়ের দাবি। তিনি বলেন,